একদিন গাড়ি না চালাইলে গাড়ির অবস্থা 12টা বেজে থাকে। কালকে জিততেছিলাম, সাদাটা ছিল গাড়ি, এটা নেওয়া হয়নি। এই কি পরিমাণ ভালো বুঝতেছে। এখন উয়েফারও ভালো নাই যে উয়েফার দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেলবো, হাত দিয়ে করা লাগে সব বালি। খালি বালি কতক্ষণ আর শেখ সাহেবের সাথে যা কতক্ষণ লাগে এটাই আর কি। যা আধা ঘন্টা 1 ঘন্টা ওর সাথে যাবো। এই গাড়ির ভিতরে কি অবস্থা করে রাখছি। ওই দিন যে বললাম যেটা বিপদে কাজে আসে ওইটার কোনো যত্ন থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুধু চালু হইলো আর আসলাম সুপার মার্কেটে শেখ সাহেবের জিনিসগুলো নেওয়ার জন্য। অত নিয়ে ওর জন্য চিপস একদিন একটাই বলা, আজকে এটা নিজে দেখি এটা খাই কিনা। এরপরে ওর জন্য নিয়ে একটা মেরেন্দা, মানে এখানে হামদিয়াত বলে। তারপর আমার জন্য লাগবে ডিম। এরপরে নিয়ে একটা কফি, প্রত্যেকদিন খাই, গুড ডে। আমি বুঝতেছি না, আমি কি কিপটামি করে তেল ঢুকাচ্ছি যে তেল থাকে না, নাকি আসলে গাড়ি তেল খাচ্ছে বুঝতেছি না। প্রত্যেকদিন 10, 15, 20 রিয়ালে ঢুকাই চলে যায়। আজকে আবার শেখ সাহেবকে অনেক কষ্ট করে রাজি করাইছি, কারণ আজকে আমি বাসা থেকে রাজি করাই তাকে বাইর হয়েছি। আমি বলছি যে বসে কল রিসিভ করতেছে না তোর ভাই, এখন যদি তুই তেল ঢুকাস আমি যাব, না হলে যাব না। বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ঢুকাই দেবো। এই আল্লাহ, কত 10 রিয়াল। যাই হোক, এখন শেখ সাহেবের শর্মাটা নিয়ে নেব, আগের থেকে অর্ডার দেওয়াই আছে। শেখ সাহেবের সাথে কাজ এখানে শেষ মোটামুটি। যাক আলহামদুলিল্লাহ, আমার জন্য ভালো হয়েছে। আর যাতে কাজ কিছু না পড়ে, কারণ শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে, দুপুরে ঘুমাইতে পারি নাই। সো তাড়াতাড়ি একটু বাসায় যাইতে পারলেই বাঁচি। যেদিন তাড়াতাড়ি রেস্ট করবো ভাবি সেদিন কাজ একটা না একটা পরে যাবো, তাও অনেক রাতে। আজকে যাতে না পারে অন্তত, বাকিটাও করার ইচ্ছা। সো এতটুকুই, আর কিছু করার নাই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।